বীজগণিতের খুব একটা কঠিন অঙ্ক শিখবো। বিশেষ করে এটা হচ্ছে 9-10 এর একটা অঙ্ক, এসএসসি পরীক্ষায় এটা বারবার রিপিট হয়ে থাকে। তো এই অঙ্কটা বিসিএস পরীক্ষায় আসে। তো খেয়াল করুন, আমরা এতদিন শিখেছিলাম কি a সমান সমান √3 প্লাস √2 হলে প্রমাণ করব যে a কিউব প্লাস 1/a কিউব সমান 18 √3। তো এইটা হলে পর আমরা কিন্তু খুব ইজিলি করতে পারি। কিন্তু দেখুন, এখন যদি আমাদের এভাবে না থেকে উল্টাটা হয়, অর্থাৎ কি a কিউব প্লাস 1/a কিউব সমান 18 √3 হলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2, তাহলে আমরা কিভাবে করব? তাহলে দেখুন, আমরা শুধু মাথায় রাখবো আমাদের কি প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি a সমান √3 প্লাস √2। তাহলে খেয়াল করুন, আমাদের এটা কিন্তু আমাদের প্রমাণ করতে আমরা সাইডে জাস্ট লিখে রাখলাম, এটা কিন্তু অঙ্কের ভিতর করবে না, জাস্ট আমরা সাইডে লিখে রাখলাম। তাহলে আমাদের দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব সমান কত? 18 √3। তাহলে খেয়াল করুন, আমরা এটা নিচে মনে মনে একটি 1 ধরতে পারি। a কিউব এবং 1 এর লসাগু কত আমাদের? a কিউব। তাহলে দেখুন, এই a কিউবকে 1 দ্বারা ভাগ দিলে কত আসে? a কিউব। তার সাথে গুণ হবে কি? 11। a কিউব ইনটু a কিউব কত আসে? a টু দি পাওয়ার 6। আবার এই a কিউবকে এই a কিউব দ্বারা ভাগ দিলে কত আসে? 1। সেই 1 এর সাথে গুণ হবে কত? এই 1 এর 1 অক্ষে কত? 1, মাঝখানে প্লাস প্লাস 1, অর্থাৎ কি a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই a কিউব সমান আমরা লিখতে পারি কত? 18 √3। এখন আমরা যদি আর গুণ করে দিই, অর্থাৎ a টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান কত লিখতে পারি? 18 √3। আর এই যে a কিউব আছে, এই a কিউবটা আসলো, অর্থাৎ কি a টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান কত? 18 √3 a কিউব। তাহলে খেয়াল করুন, এই 18 √3 a কিউবটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ a টু দি পাওয়ার 6 প্লাস 1 মাইনাস 18 √3 a কিউব সমান আমরা 0 লিখতে পারি। এখন দেখুন, এই 18 √3 a কিউবটা যদি আমরা মাঝখানে নিয়েছি, অর্থাৎ a টু দি পাওয়ার 6 মাইনাস 18 √3 a কিউব প্লাস 1 সমান কি আমরা 0 লিখতে পারি। এখন খেয়াল করুন, আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখুন, a টু দি পাওয়ার 6 এটাকে আমরা a কিউবের হোল স্কয়ার দিতে পারি। তাহলে দেখুন, a কিউবের হোল স্কয়ার দিলে কি আসে? দেখুন, আমরা জানি কি পাওয়ারের সাথে পাওয়ার সবসময় গুণ হয়, অর্থাৎ কি 3 দুগুণে 6, অর্থাৎ a কিউবের হোল স্কয়ার মানে কত? a টু দি পাওয়ার 6 মাইনাস টুয়াইস ab। এখন a কত আমাদের? a কিউব, তাহলে 2a কিউব। এখন খেয়াল করুন, আমাদের আছে কত? 18 √3, কিন্তু আমরা পেয়েছি কত? দুইটা রুট 2a কিউব। তাহলে আমাদের 18 √3 কিউব করতে হলে কত গুণ দিতে হবে সাথে? দেখুন, 9 দুগুণে 18, এর সাথে √3, অর্থাৎ কি 2 ইনটু a কিউব ইনটু 9 √3। তাহলে আমাদের এটা হলো কি b, অর্থাৎ কি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস কি জানি আমরা b স্কয়ার, অর্থাৎ কি 9 √3 হোল স্কয়ার। এখন দেখুন, এই 9 √3 এটা কি অতিরিক্ত এসেছে প্লাস আকারে, এটাকে আমরা মাইনাস করে দিই, অর্থাৎ মাইনাস 9 √3 হোল স্কয়ার। আর এই যে প্লাস 1 আছে, এই প্লাস 1 সমান আমরা কি লিখতে পারি? 0। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন। এখন খেয়াল করুন, আমরা এটা কি হলো? a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সূত্র যদি নিই, a মাইনাস b হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এখন দেখুন, এই মাইনাস 9 √3 স্কয়ার যদি আমরা ওপাশে নিয়ে যাই, তাহলে কি লিখতে? প্লাস 9 √3 স্কয়ার। আর প্লাস 1 টা পাশে গেলে কি লিখতে পারি আমরা? মাইনাস 1। তাহলে দেখুন, a কিউব মাইনাস 9 √3 হোল স্কয়ার সমান 9 স্কয়ার দিলে কত আসে? 81। আর √3 স্কয়ার দিলে কত আসে? 3। তাহলে 3 গুণ 81 দিলে দেখুন, 3 অক্ষে 3, 3 এরা 24, 243 মাইনাস কত? 1 আসে। আমি উপরের অংশ মুছে আবার উপরে করতেছি, যেহেতু আমার বোর্ডে জায়গা নেই। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি টেনে পিছনে টেনে আবার যারা বুঝেননি দেখে নেবেন। আমি এই শেষের লাইনটা রেখে দিলাম। খেয়াল করুন, আমি আবার কি লিখতে পারি? a কিউব মাইনাস 9 √3 হোল স্কয়ার সমান 243 থেকে যদি এই 1 বিয়োগ যায়, তাহলে থাকে কত? 242।
এখন খেয়াল করুন a কিউব মাইনাস 9√3 সমান এখান থেকে স্কয়ারটা যদি উঠে যায় তাহলে ওপাশে কি আসবে, আমাদের একটা রুট আসবে, অর্থাৎ কি রুট ওভার 242 আমরা লিখতে পারি। এখন খেয়াল করুন আমাদের এই 242টাকে যদি আমরা রুট দিই তাহলে কি হবে, a কিউব মাইনাস 9√3। এখন খেয়াল করুন আমরা 242টাকে আপনাকে ভাঙিয়ে দেখাচ্ছি। 242 যদি আমরা ভাঙাই, দেখুন যেহেতু 242টা জোড় সংখ্যা অবশ্যই এটা 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 অক্ষে 2। দেখুন 2 ইন্টু কত, 121 হয়। আমরা জানি কি 121 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা এখানে লিখতে পারি কিন্তু রুট ওভার 2 ইন্টু কত, 121। 121 কার পূর্ণবর্গ, 11 পূর্ণবর্গ, অর্থাৎ কি 11 স্কয়ার দিলে কত আসে, 121। তাহলে এখন দেখুন a কিউব মাইনাস 9√3 সমান 121 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা 11, তাহলে এটা আমরা 11 এবং 2টাকে আমরা √2 আকারে লিখতে পারি। তাহলে a কিউব মাইনাস 9√3 সমান 11√2 আমরা লিখতে পারি। এখন খেয়াল করুন a কিউব এই যে মাইনাস 9√3 আমরা যদি এটাকে ওপাশে নিয়ে যাই তাহলে 11√2 প্লাস 9√3 আমরা লিখতে পারি। তাহলে খেয়াল করুন a কিউব সমান 11√2 প্লাস 9√3। এখন এখানে আমরা একটা কাজ করব, এটা সবাই ভালো মতো লক্ষ্য করে দেখবেন। আসলে এই অঙ্কটার টোটাল ম্যাজিকটাই হলো এখানে। এখন খেয়াল করুন আমাদের প্রমাণ করতে বলছে কি a সমান √3 প্লাস √2। আমরা দুটো লাইন বাদ দিয়ে 3 নম্বর লাইনে গিয়ে আমরা লিখব a কিউব সমান √3 প্লাস √2 এর হোল কিউব। দেখুন উভয় পাশ দিয়ে আমরা জানি কি পাওয়ার বাদ হয়ে বেসটা নেমে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং a সমান √3 প্লাস √2। এখন দেখুন আমরা তো অ্যান্সার বের করে ফেললাম, কিন্তু আমাদের যে এই দুটো লাইন ফাঁকা রেখে গেছি, এই দুটো লাইন আমরা এখন করব এবং কিভাবে করব সেটা খেয়াল করবেন। a কিউব সমান আমাদের এটা আছে কি √3 প্লাস √2 এর হোল কিউব, অর্থাৎ কি a প্লাস b হোল কিউব। তাহলে আমরা a প্লাস b হোল কিউবের উৎপাদকের সূত্র জানি কি a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি a কিউব অর্থাৎ কি √3 হোল কিউব প্লাস থ্রাইস a স্কয়ার মানে কি √3 স্কয়ার ইনটু কত b মানে কত এখানে √2 প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস কত b কিউব অর্থাৎ কি √2 এর হোল কিউব দিতে পারি। অর্থাৎ দেখুন এই যে আমরা লাইনটা বাদ দিয়েছিলাম এটা আমরা কি এই লাইন থেকে উপরে উঠবো, এখন আমরা কি বিপরীত দিকে উঠবো, অর্থাৎ √3 প্লাস √2 হোল কিউব কি √3 হোল কিউব প্লাস 3 ইনটু √3 স্কয়ার ইনটু √2 প্লাস 3 ইনটু √3 ইনটু √2 এর স্কয়ার প্লাস √2 এর হোল কিউব। এখন দেখুন আমি আবার আপনাদের একটা জিনিস শেখাই, রুট এর হোল কিউব। এই কথাটা মানে কি √a ইনটু √a ইনটু কত √a। তাহলে দুইটা √a মানে কি √ এর হোল স্কয়ার ইনটু ওই √ থেকে যায়, তাহলে √ এর হোল স্কয়ার মানে কত, আমরা জানি কি স্কয়ার রুট ভেনিশ হয়ে যায় a √a। তাহলে এটা দেখুন এটা যদি আমরা জানি তাহলে √3 এর হোল কিউব সমান আমরা কি লিখতে পারি 3 √3। আবার দেখুন √3 স্কয়ার দিলে কত আসে 3 ইনটু 3 কত 9, তাহলে প্লাস 9 √2 থেকে গেল প্লাস √2 স্কয়ার দিলে কত আসে 2, তাহলে 3 ইনটু 2 তে আসে কত 6 আর এই √3 6 √3। একইভাবে √ এর হোল কিউব মানে আমরা কি লিখতে পারি 2 √2। এখন দেখুন এই তিনটা 3 √3 প্লাস 6 √3 কত আসে 9 √3 আমাদের এলো। আবার খেয়াল করুন 9 √2 প্লাস 2 √2 9 2 কত 11 মানে কি 11 √2 আমাদের এলো। তাহলে দেখুন এই টেকনিকটা যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে এই অঙ্কটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায় এবং খুব সহজেই আশা করি এটা সবাই করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পেজটিতে নতুন আছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই